ইল্লাল্লাহ জোরে লা দিল থেকে লা ইলাহা দিল নরম করেন জিকির করে দিল নরম করেন এরপরে বয়ান হবে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা চোখটা বন্ধ কইরা শরীরটা নাড়াচাড়া দিয়ে হরকত কইরা লা ইলাহা ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইল্লাল্লাহ জোরে লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিকিরে মজা লাগেনি যদি মজা লাগে দিল জিন্দা আছে আর যদি মজা না লাগে দিলটা মইরা গেছে আল্লাহ ওয়ালাদের কাছে যাইয়া ওই দিলকে জিন্দা করার দরকার আছে না নাই ইনশাআল্লাহ তো যেই কথা এই এদিকে খুব মনোযোগ ও মেরে মুহতারাম ভাইও কোন বান্দা একবার বলে লা ইলাহা ইল্লাল্লাহ আমার মাওলা কি দেয় হে খুব মনোযোগ দিয়েন লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব আল্লাহ এবং ওই বান্দার মাঝে কোনো পর্দা থাকে না মালিক আল্লাহকে দেখা যায় তবে শর্ত আছে একটা এখন বলতে পারেন হুজুর আমরা দেখি না ওই শর্ত মানতে হবে তাইলে দেখা যাবে কি সেই শর্ত লা ইলাহা ইল্লাল্লাহ বইলা কবিরা গুনাহ করা যাবে আর একটু জোরে কোন লা ইলাহা ইল্লাল্লাহ বইলা সুদ খাওয়া যাবে মাঝে মাঝে ঠেকে পড়ে গেলে একদম অল্প সামান্য জীবন চলে যাবে সুদ খাবো না রাজি আছি কারা কারা ইনশাআল্লাহ আল্লাহু আকবার আল্লাহু আকবার হাত নামান লা ইলাহা ইল্লাল্লাহ বইলা ঘুষ ধরা যাবে মাঝে মাঝে নির্বাচনের আগে এক কাপ চা এক প্যাকেট বিড়ি জীবন চলে যাবে সুদের কাছে ঘুষের কাছে যাওয়া যাবে ও মেরে মুহতারাম ভাইও তবে একটা কথা বইলে নেই খুব মনোযোগ দিয়েন মালিকরে দেখবার মনে চায় লা ইলাহা ইল্লাল্লাহ বলছি তবে চর্ম চোখ দিয়ে মালিকরে দেখা যায় না কেউ দেখতে পারেও নাই এই খুব মনোযোগ দিয়েন একজন দেখতে চাইছিল মুসা কালিমুল্লাহ নাম শুনছেন নি আপনারা আল্লাহর সাথে আরে খাতিরের খাতির মজায়া গল্প করে আল্লাহ পাক জিজ্ঞেস করে ও মুসা কাজী মালিক ওমাতিল কাবিয়ামিনি কায়া মুসা ও মুসা তোর ডাইন হাতে কি রে কয় মাওলা ওয়ালা হিয়া আসই এটা আমার লাঠি আতাওয়াক্কাউ আলাইহা এটায় ভর দিয়ে 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 চলি ওয়া হুসু বিয়া আলা গনাম ছাগলের জন্য পাতা বাইরা ছাগললে খাওয়াই প্রশ্ন করে একটা মাগার উত্তর দেয় তিনটা সুবহানাল্লাহ পকেটে থাক প্রশ্ন করে কয়টা একটা উত্তর দেয় কয়টা তিনটা কয় কেন কয় মালিক তোমার সাথে কথা বলি এত মজা লাগে বলতেই মনে চায় বলতেই মনে চায় বলতেই মনে চায় আশেকার মাসুকের কথা এ কি খাটো হয় না লম্বা হয় আরে কথা কয় না লম্বা হয় কত লম্বা যুবকরে জিজ্ঞেস করে দেখবেন
ফেব্রুয়ারি মাস তো প্রায় শেষের দিকে। এই মাসে যে তাফালিং যুবক করছে, ঘন্টার পর ঘন্টা কথা কয়, ওর কথা শেষ হয় না, কথা কয় না। মেলা আগে ঘুমাইছি আমার এক ভাইয়ের সাথে, গরমের দিন ঘুমাইছি আমার এক ভাইয়ের সাথে। তো কেতা না কাতা কি কয় আপনার কথা সেইটা রে? খাতা, খেতা। আচ্ছা, অনেক ধরনের মানুষ তো এক এক জায়গায় এক এক বলে খেতা। খেতা গায়ে দিয়ে ঘুমাইছে। আমি কই কিরে তোর গরম লাগে না? তাপমাত্রা তো অনেক 36-37 ডিগ্রি। ওকে না গরম লাগে না। তখন তো বুঝি নেই যে প্রেম রুগীর গরম নেই, তো ঘুমাইছে। তো রাত্র গভীর, প্রায় 3টা বাজে, আমার ঘুম ভেঙে গেছে, ইস্তেঞ্জায় যাব। উঠে দেখি কি ওই খেতার মধ্যে থেকে গায়েবী আওয়াজ, হ্যাঁ ব্যাপার কি? জিনে টিনে ধরলো নি? বোবাই ধরে না ঘুমের মধ্যে? বোবাই ধরলো, আয়াতুল কুরসি পড়ে ফুটু দিয়া কেতা টান দিছি, দেখি আমার দিকে জিনের বাচ্চার মতো শেষ, চোখ বড় বড়। আমাকে কি হয়েছে, ঘুমিস নেই? না। আমি তো করিস কে? না, একটু কথা কইতেছিলাম। মোবাইল হাতে নিয়ে দেখি 3 ঘন্টা 40 মিনিট। নাউজুবিল্লাহ কন। আমি কই এত কথা কেমনে কইস? না, কথাবার্তা কিচ্ছু নাই। আমাকে তাহলে কি করিস? আমি শুধু কই, সে শুধু হি কয়। আমাকে মজা লাগে, এও বলে মজা। আশেক আর মাসুক এটা তাদের ব্যাপার। মুসা কালিমুল্লাহ কয়, ও মাওলা। কি রে মুসা? কয় মাওলা, প্রশ্ন করছো একটা, উত্তর দিছি 3টা, আরো তো বলতে মনে চায়। তুমি যদি রাগ হয়ে যাও তাই আর বললাম না। তবে খুব মনোযোগ, কয় তবে ওয়ালিয়া ফিহা মাআরিব উখরা, আবার যদি সুযোগ পাই লাঠির ব্যাপারে আরো মেলা কথা আছে, আবার কবানে। সুবহানাল্লাহ কয় না? একদিন আল্লাহরে বইলেই বসছে, মালিক তোমার কথা এত সুন্দর, না জানি তুমি কত সুন্দর রে মাওলা। ক্বালা রব্বি আরিনি আনজুর ইলাইক, একবার দেখবার চাই মাওলা, দিবানি দেখা। আল্লাহ কয় লাং তারানি, মুসা সবকিছু নিয়ে পাগলামি চলে না, সহ্য করতে পারবি না। মুসা কয় পারবি না। খুব মনোযোগ দিয়েন। আল্লাহ কয় পারবি না। মুসা কয় আল্লাহ তোমারে ছাড়বো না। মেলাক্ষণ পিরাপিরি চলে। এক পর্যায়ে আল্লাহ পাক রাজি হইলেন, ঠিক আছে আয়। ওই যে তুর পাহাড়, ও তুর পাহাড়ে ওঠে। খুব মনোযোগ। ফালাম্মা তাজাল্লা রব্বুহু লিল জাবাল, মালিকের নূরের সামান্য একটা ছটা তুর পাহাড়ে পড়ে। জালাহু দাক্কা, পাহাড় ওইটা সহ্য করতে না পাইরা সঙ্গে সঙ্গে গুড়া গুড়া হইয়া, মালিকের নূরের তাজাল্লি ওর সহ্য হয় না, গুড়া গুড়া হইয়া মাটির সঙ্গে মিশে যায়। মুসা আলাইহিস সালাম বেহুশ, জুতা স্যান্ডেল কই খবর নাই, জামা কাপড় পুইরা ছাই, টুপি গেছে উইরা, নাকে দুলা, কানে দুলা, চোখে দুলা, বেহুশ হয়ে পড়েছিল জিব্বা বের কইরা। মেলাক্ষণ পরে হুশ আসছে। ওইটা কয় মাওলা আর তোমারে জ্বালাবো না রে মাওলা, দুনিয়ায় আর দেখবার চাবো না, জান্নাতে যাইয়া পরাণ ভৈরা দেখবো, জান্নাতে যাইয়া পরাণ ভৈরা মালিকরে দেখতে মনে চায়। কার কার মনে চায়? আল্লাহু আকবার, কন্যা জোরে শুন আল্লাহু আকবার। হাত নামান। এবার আমি বর্ণনা দিব, খুব মনোযোগ, বেশি কষ্ট আপনাদেরকে দিব না, খুব মনোযোগ। মুসলিম শরীফের হাদিস, ইন্না ফিল জান্নাতি লামাজলিসান, জান্নাতের মধ্যে বিশাল এক ওয়াজ হবে। সুবহানাল্লাহ কবেন না? ওয়াজ বলে খালি মোল্লারা মিলায় না, আল্লাহ মিলায়। আরে কথা কয় না, আল্লাহ মিলায়। সমস্ত জান্নাতীদেরকে ইনভাইট করা হবে, সমস্ত জান্নাতীরা জড় হবে। এই 5-7 মিনিট ডানে বামে তাকানো যাবে না, খুব মনোযোগ এদিকে। সমস্ত জান্নাত, এই যে কোথাও খাওয়া যাবে না, এদিকে এদিকে আমি সবাইরে দেখি। সমস্ত জান্নাতীরা জড়ো হবে, জান্নাতের মাঝখানে স্টেজ কায়েম করা হবে। ওই স্টেজে সর্বপ্রথম উদ্বোধন হবে ওই মাহফিলের। কয় কেমন? কয় জান্নাতি হুরেরা নাইচা আর গাইয়া। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। সমস্ত জান্নাতীরা জড়ো হইয়া ওই মজমাকে কেন্দ্র কইরা স্টেজকে মাঝখানে রাইখা সমস্ত জান্নাতীরা চাইয়া চাইয়া ওই জান্নাতি হুরদের গান শুনতে থাকবে। আরে মজার সুর, ওই সুর তো আর আমার গলায় নাই, আমি শুধু শব্দগুলো বলতেছি। ও মেরে মুহতারাম ভাইও, জান্নাতি হুরেরা গাইতে থাকবে, নাহনুল খালিদাতু ফালা নাবিদু
ওয়া নাহনু নাইমাতু ফালা নাবআসু ওয়া নাহনু রাদিয়াতু ফালা নাসখাতু তুবা লিমান কানা লানা ওয়া কুন্না লাহু। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা। আর জান্নাতি বান্দাবান্দির হাতে থাকবে শরাবের পেয়ালা। নাচ গানের আড্ডায় শরাব না হইলে জমেনি। আরে কথা কয় না, নাচ গানের আড্ডায় শরাব না হইলে জমে না। তাজিরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা আবাদা। আল্লাহু আকবার। আল্লাহ জান্নাতের তলাদের দিয়ে বয়ে যাবে দুধের নদী, শরাবের নদী, মধুর নদী। জান্নাতীরা ওখান থেকে পান করবে, করবে তো করবে, এক এক বসায় 70,000 পেয়ালা খেয়ে ফেলবে। পেট ডুম্বুস হয়ে যাবে, ঢেকুর দিবে, খালি হবে, আবার খাবে। সুবহানাল্লাহ কয় না? আবার পেট ফুলে যাবে, ঢেকুর দিবে, খালি হবে, আবার খাবে। কয় মাতাল হবে, কয় না 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 না, এটা তো দুনিয়ার পচা গান্দা মদ না। পবিত্র শরাব, এটাই মাতাল হয় না। দুনিয়ারটাই তো মাতাল হয়, কমন সেন্স লেস হয়ে যায়, মাথার তার ছিঁড়ে যায়, মাঝে মাঝে লুঙ্গিও খুলে যায়। কথা কয় না? রাত বিরাইতে ঘুরি তো মেলা পাগল দেখি। এক পাগললে দেখি বিদ্যুতের খাম্বা আছে না, বিদ্যুতের খাম্বা, উল্টা পাল্টা খাইয়া জড়াই ধরে গল্প করে, জান তুমি কেমন আছো, অনেকদিন দেখা হয় না, আছে না নাই? আর এক পাগললে দেখি ব্রিজের উপরে দাঁড়ায় দাঁড়ায় কয়, ব্রিজ তুমি রাস্তায় আসছো কেন, আছে না নাই? মাতাল খেয়ে যায়, মারে কয় বউ, বউরে কয় মা। কথা কয় না? জান্নাতে শরাব পান করবো, দুনিয়ায় মদ গেজা এর আড্ডায় যাবো না। রাজি আছি কারা কারা? আল্লাহু আকবার। আল্লাহু আকবার। হাত নামান। ও মেরে মুহতারাম ভাইও, এই জান্নাতি শরাবের আড্ডা আর জান্নাতি গানের মজমা চলতে থাকবে। একাধারে জান্নাতি হুরদের গান চলতে থাকবে, একাধারে 70,000 বছর। সুবহানাল্লাহ সবাই কয় নাই? এ দুনিয়ার 70,000 বছর কয় না। কয় তাহলে কি? কয় জান্নাতি 70,000 বছর। কয় দুনিয়ার কতদিন? মিকদারুহু 50 আলফা সানা। দুনিয়ার 50,000 বছর। আখিরাতের একদিন সমান সমান কত কোটি বছর আল্লাহ ভালো জানে। ও মেরে মুহতারাম ভাইও, সমস্ত জান্নাতীরা তন্ময় হইয়া চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ পাক ডাক দিবেন, এই হুরেরা। কয় জি মাওলা। কয় থামো। সমস্ত হুরেরা থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা কেমন লাগলো? আমার মাওলা কেমন মাওলা? গান তো শোনাবেই শোনাবে, আবার ফিডব্যাকও নিবে। কিরে জান্নাতীরা কেমন লাগলো? সমস্ত জান্নাতের এক বাক্যে বলবে, মালিক কিসের দুনিয়ার গান, এই জান্নাতি গানের কোনো তুলনাই হয় না। সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলবেন, ও জান্নাতীরা। কয় জি মাওলা। কয় এর চাইতে মধুর শুনতে মনে চায়। জান্নাতীরা বলবে, মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়। আল্লাহ পাক ডাক দিবেন, আমার দাউদ লাব্বাইকা ইয়া রব্বি। আইসো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম মঞ্চে উঠবে। আরে মজার সুর। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইমাম কুরতুবী রাহমাতুল্লাহি আলাইহি তাফসীরে কুরতুবীর মধ্যে লেখেন, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জাবুর কিতাব তেলাওয়াত করত, পাহাড়ের চূড়ায় বৈশা তার সুরের তালে তালে পাহাড়ও নাচতো, গাছপালা সব নাচতো, সমুদ্রের মাছ কিনারে আসতো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সূরাতুল মুলক মতান্তরে সূরাতুত তাহা তেলাওয়াত করবে। সমস্ত জান্নাতীরা হা করে চাইয়া চাইয়া মন্ত্রমুগ্ধের ন্যায় শুনতে থাকবে, বিমোহিত হয়ে যাবে, পাগল পারা হয়ে যাবে। এক পর্যায়ে আল্লাহ পাক ডাক দিবেন, দাউদ। কয় জি মাওলা। কয় থামো। দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম থামবে। আল্লাহ পাক বলবেন, কিরে জান্নাতীরা এইবার কেমন লাগলো রে? কয় মালিক কিসের হুর, কিসের হুর? দাউদের কাছে হুরদের কোনো পাত্তাই নাই।
সুবহানাল্লাহ কবেন না? আল্লাহ পাক বলবেন ও জান্নাতীরা, কয় জি মাওলা, কয় এর চাইতে মধুর সুর শুনবিনি। জান্নাতীরা বলবে মাওলা এর চাইতে মধুর সুর এও আবার হয়নি। আল্লাহ পাক ডাক দিবেন, খুব মনোযোগ দিয়েন, ইয়া হাবিবি মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু আলহামদুলিল্লাহ। আমার নবীজি মঞ্চে উঠবে। ও গাজীপুরবাসী জানো আমার নবীজির সুর কত মধুর ছিল। সুবহানাল্লাহ। ছোট্ট একটা ঘটনা বইলেই ফেলাই নাকি বেশি কষ্ট হইতেছে আপনাদের। আমার নবীজি রাত্রিবেলা নিজ বাড়িতে কোরআনে কারীমের তেলাওয়াত করত। কাফেররা পলাইয়া পলাইয়া লুকোচুরি কইরা নবীজির বাড়ির কাছে যাইয়া কান লাগাইয়া মজা নিয়া আমার নবীজির তেলাওয়াত পলাইয়া পলাইয়া শুনতে থাকতো। আরে দাও বাতাস দিলে জোরে দাও। শক্তিশালী একজন নাও হাতে, শক্তিশালী একজন হাতে নাও। এই ঘামায় গেলে আমি মানে আমার কাজ শুরু হয়ে যায়। তো মেয়েরা মোহতারাম ভাইও যেই কথা বলতেছিলাম, আমার নবীজি যখন রাত্রিবেলা নিজ বাড়িতে আল্লাহর কোরআনের তেলাওয়াত করতো, কাফেররা পলায় পলায় যাইতো ওই মধুর তেলাওয়াত শোনার জন্য। সুবহানাল্লাহ। একদিন সোনা টোনা শেষ, বাড়িতে ফেরার পথে 3 রাস্তার মোড়ে যখন হাজির সবাই, সবগুলো খাইছে কপালে কপালে ঠুয়া। ঠুয়া না ঢুয়া কি কয় আপনাকে দেশে? গুতা। মাশাআল্লাহ, গুতা। সবগুলো খাইছে গুতা। এখন একজন আর একজন কয় কিরে দোস্ত কই গেছিলি এত রাত্রে? ও কয় আগে তুই তুই গেছিলি। ও কয় আগে তুই কই গেছিলি। কেউ আর বলে না, কারণ কি কয় সবাই তো একই অপরাধে অপরাধী, কেউ বলে না। পিছন দিয়ে এক বুদ্ধিজীবী কয় ভাই, কয় কি কয় গুতাইয়া লাভ নাই। কয় কেন? কয় যেই রাস্তায় আসি এই রাস্তায় মুহাম্মদ কন্না সাল্লাল্লাহু, কয় ওনার বাড়ি ছাড়া আর কারো বাড়ি নাই। অতএব সুতরাং তুমি যেখানে আমিও গুতাগুতি করে লাভ নাই। নেতারা কয় না রে এইভাবে তো চলতে দেওয়া যায় না। বলে কেন? কয় মুহাম্মাদের তেলাওয়াতে এত মধু, কবে যেন শুনতে শুনতে মনের অজান্তে মুসলমান হয়ে যাই। কয় কি করবি? কয় শোন, আগামীকাল থেকে এই রাস্তায় 144 ধারা। কত ধারা? 44 না 44? কোনটা? 44। আচ্ছা যেইলাও সেই কত সমস্যা নাই। 144 ধারা। এই রাস্তায় আগামীকাল থেকে আর কেউ আসতে পারবে, আমিও না, তুমিও না, তুমিও না, তুমিও না, গেইটে তুমিও না, কেউ আসতে পারবে না। হ্যাঁ জয় যুক্ত হইল, হ্যাঁ জয় যুক্ত হইল। সংসদে বাস্তবায়িত হয়ে গেল। সবাই আনন্দ চিত্তে বাড়িতে ফিরে যায়। পরের দিন আগামীকাল যখন হয় উদ্বা সাইবা